ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমন ঘ্রাণ। আমি কেটে দিছি তাতে তার হবে না, সেটা আসলে রান্নাঘরে না আসলে বোঝা যাবে না। একদম মিহি করে ফেলে নেই, দুইভাবেই রান্না করা যায়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করে চলে আসলাম। আর এই দুপুরবেলার গরমে আমার ছেলে কি করতেছে চলুন আপনাদের দেখাই। আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি রান্নাবান্না করলাম, চলুন পুরোটাই ভিডিওতে দেখে আসি। তো এই গরমের মধ্যে দুপুরবেলা কারেন্ট চলে গেছে আমাদের। আর আমার ছেলে ঠান্ডা ঠান্ডা শরবত বানাইতেছে, আখের গুড় আর হচ্ছে লেবু দিয়ে, ফ্রিজের জল দিয়ে ঠান্ডা ঠান্ডা কুল শরবত, তাই না? ছেলে এই গরমের মধ্যে আখের গুড়ের শরবত বানাই দিল, এখন সবাই মিলে খাই। পেট ঠান্ডা করার শরবত। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো প্রতিদিনই বের হই আমরা কয়েকজন মিলে হাঁটতে। তো আজকে বকুল ফুল কুড়াই নিয়ে আসছি হাঁটতে যেয়ে। তো প্রতিদিনই দেখি যে গাছের তলায় একদম ফুল দিয়ে ভরে থাকে, কিন্তু কখনো কুড়ানো হয় না। তো আজকে সবাই মিলে একটু একটু করে বকুল ফুল কুড়াই নিয়ে আসছি। কি যে সুন্দর এই বকুল ফুলের ঘ্রাণ! ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমন ঘ্রাণ। সকাল সকাল সবাই বকুল ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। তো আপনাদের তো আর ক্যামেরায় ঘ্রাণ দিতে পারতেছি না, আপনারা সকালবেলা শুভেচ্ছা নিয়ে নেন ফুলের। সকালবেলা খাওয়ার জন্য রুটি বানাই নিছি, এখন আম কেটে নিতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা ছিল এই বছরের প্রথম পাকা আম। তো আমগুলো দেখতে বেশ বড়, হাতে নেওয়াতে একদম হাতটা ভরে গেছে। তো আমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মিষ্টি ছিল। আর এখন তো আম কাঁঠালের সিজন, আর এই আম কাঁঠালের সিজনে আমার ঘরে সকালবেলার নাস্তাটা বেশিরভাগ সময়ই হয় আম, কাঁঠাল, দুধ, রুটি বা মুড়ি এগুলো দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। তো ওদের তিনজনকে খাবার দিয়ে দিছি, ছেলেরা যাবে স্কুলে আর ওদের বাবাও চলে যাবে। আর এদিকে আমি তো আম কেটে দিছি, তাতে আমার ছোট ছেলের হয় নাই, সে এখন ছুরি দিয়ে আরো ছোট ছোট পিস করে নিয়ে তারপর রুটি খাবে। তারপরেই তো নাস্তা খাওয়া শেষ করে এখন চা বানাই নিলাম, রং চা সবার জন্য। আজকে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা আজকে একটু অন্যভাবে রান্না করব, পটল আর হচ্ছে নারিকেল দিয়ে একসাথে রান্না করব চিংড়ি মাছটা। তো সবকিছু আগে কেটে ধুয়ে রেডি করে নেই, তারপর রান্নাটা বসাই। এদিকে হচ্ছে ভাতের চাল ভিজাই দিছি। নারকেলটা ভাঙলাম, কিন্তু নারকেলটা ভাঙা সুন্দর হইল না, পুরানোর সময় অসুবিধা হয়ে যাবে। কিন্তু নারকেলটা খুবই সুন্দর, একদম পুরাট। তো নারকেলটা কুড়ানোর পর এখন ব্লেন্ডারে দিয়ে একটু বেটে নেব। খুব বেশি একদম মিহি করে ফেলবো না, হালকা করে একটু বেটে নেব। সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। নারকেলটা বেটে নিছি, একদম মিহি করে ফেলে নেই, হালকা করে একটু বেটে নিছি। এখন সবজিগুলো কেটে নেই। তো আজকে উস্তা ভাজি করব, আর পটলটা তো মাছের মধ্যেই দেব। পটলগুলো এরকম আস্তে আস্তেই রাখবো, দুই পাশ থেকে এরকম করে কেটে দেব। এরকম করে দুই পাশ দিয়ে কেটে দেব, যাতে করে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে। এইভাবে করে কেটে দিলাম। সবগুলো পটলই এইভাবে করে কেটে দেব। উস্তা ভাজিটা করে নিলাম। এখানে হচ্ছে শুধু লবণ আর হলুদ দিয়ে উস্তাটা ভাজি করছি, কোনো পেঁয়াজ আলু কিছুই দেই নাই। এভাবে করে উস্তাটা ভাজি করলে খেতে ভালোই লাগে, শুধু উস্তা। একটু বেশি করে তেল দিয়ে ভাজিটা একটু মচমচা হয়। ডাল রান্না করবো আম দিয়ে, আমগুলো দিয়ে দেই। আম হচ্ছে কেটে একদম ধুয়ে ফ্রিজে রেখে দিছি, ডিপ ফ্রিজে। আম আর কাঁচামরিচ দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব।
এখন হলুদ লবণ মাখাই নেই। চিংড়ি মাছগুলো কেটে নিছি, আর চিংড়ি মাছগুলো হচ্ছে আজকে একদম খোসা ছাড়াই দিছি পুরোটাই। লবণ হলুদ মাখাই নেই। আমডালে ফোড়ন দিয়ে দিছি শুকনা মরিচ আর হচ্ছে সরিষা। এই গরমে তো আমডাল ছাড়া অন্য কোনো ডাল খেতে ভালো লাগে না, টক ডালই খেতে ভালো লাগে এই গরমে। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আর কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু এরকম কালো কালো দেখা যাচ্ছে, সব অন্ধকার। কারেন্ট যদি এতবার যায়, চার্জার লাইটের আসলে চার্জ থাকে না। এখন চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। এখন দিয়ে দেবো সেই নারকেল। দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদ আর লবণটা দিয়ে এখন কিছুক্ষণ কষাই নেব নারকেলটা। তো কিছুক্ষণ কষাই নিলাম, এখন দিয়ে দেবো জল, আর এই জলটা হচ্ছে নারকেলের জল। ঝোলে বলক চলে আসছে, এখন এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর পটল দিয়ে দিই। এখন ঢেকে দিই, আস্তে আস্তে পটল মাছ সবকিছু সিদ্ধ হোক। তারপর নামানোর আগে ভাজা জিরা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা দেব। এখন দিয়ে দেবো একটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হচ্ছে মাঝখান দিয়ে ফেলে দিছি। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দেবো ভাজা জিরা বাটা আর গরম মশলা গুঁড়া, আর দেবো চিনি। যেহেতু নারকেলের তরকারি, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি না দিলে আবার নারকেলের তরকারি ভালো লাগে না। তরকারিটা আর একটু ঝোল শুকালেই নামাই নেব। পটল চিংড়ি মাছ সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা আপনারা অবশ্যই একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই তরকারিটা। তো এই তরকারিটাতে পটল না দিলেও চলে, কিন্তু ওদের বাবার আজকে ইচ্ছা হয়েছে পটল দিয়ে চিংড়ি দিয়ে একসাথে নারকেল দিয়ে খাইতে, তাই রান্না করলাম। তো অনেকবারই রান্না করছি এই তরকারিটা। তো শুধু চিংড়ি মাছ আর নারকেল দিয়েও রান্না করা যায়, আবার নিরামিষভাবে শুধু পটল দিয়ে নারকেল দিয়েও রান্না করা যায়। তো নিরামিষটাই হচ্ছে একটু কাজু কিশমিশ বাটা দিলে আরও বেশি ভালো হয়। দুইভাবেই রান্না করা যায়, চিংড়ি মাছের সাথে পটল না দিলেও হয়, আবার নিরামিষভাবে শুধু পটল দিয়েও নারকেল দিয়ে রান্না করা যায়। আজকে আমি দুইটা একসাথে দিয়ে রান্না করলাম, এভাবে খেতেও বেশ ভালো লাগে। আর এই হচ্ছে গরমের মধ্যে রান্না করতে করতে আমার অবস্থা। এই গরমে যে রান্না করা কত কঠিন, সেটা আসলে রান্না করে না আসলে বোঝা যাবে না। যে রান্না করে একমাত্র সেই বুঝে। তবুও কি আর করার, যতই গরম হোক বাঁচতে হলে তো খেতে হবে, আর খেতে হলে তো রান্নাও করতে হবে, কিছুই করার নাই। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, চিংড়ি মাছ পটল দিয়ে নারকেল দিয়ে রান্না, উস্তা ভাজা আর হচ্ছে আম ডাল।